মিয়ারে হক বলে দাবি করছে অনেকে সাহাবায়ে কেরাম। না, ওই সাহাবী আবার আমাদের মাপকাঠি হবে না তো হবে কে? আরে বলেন না কেন, হবে কে? সাহাবারাই আমাদের ইমানের মাপকাঠি, বলেন। আরে জোরে বলেন না কেন? এরাই মিয়ারে হক। ইবনে মাজার 162 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, শোনো উম্মত মুসলিমা, ফালা মাকামু আহাদিহিম সাআ খায়রুম মিন আমালি আহাদিকুম উমরা। নবীজির এক সাহাবীর জিন্দেগীর 1 সেকেন্ডের দাম তোমাদের গোটা জিন্দেগীর ইবাদতের চাইতে বেশি দাম। ওই সাহাবী আবার আমাদের মাপকাঠি হবে না তো হবে কে? আরে বলেন না কেন, হবে কে? সাহাবারাই আমাদের ইমানের মাপকাঠি, বলেন। আরে জোরে বলেন না কেন? এরাই মিয়ারে হক। কথা বলেন না কেন? আল্লাহু আকবার। আবু দাউদ শরীফের মধ্যে আসছে 4650 গালেবান। আল্লাহু আকবার। নবীর সাহাবী বলে, শোনো, আব্দুল্লাহ ইবনে ওমর তো কম বলছে, কম তোমাদের গোটা জিন্দেগি। তিনি বলেন, আমি বলি ওয়ালাউ উম্মিরা উমরা নূহ, তোমাদের কাউকে যদি আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের হায়াত দান করে 50 কম 1000, সোজা কথা 950 বছর হায়াত যদি উম্মতের সবগুলো মানুষকে আল্লাহ দান করে, আর সবাই যদি নূহ আলাইহিস সালামের হায়াত নিয়ে মসজিদে পড়ে থাকে, দিনে রোজা রাতে কিয়াম, দিনে রোজা রাতে তেলাওয়াত করে কাটায়া দেয়, তিনি বলেন সবার ইবাদত যেখানে শেষ, ওখান থেকে এক সাহাবীর সুবহানাল্লাহ মাত্র শুরু। কত দামি একজন সাহাবী, কত দামি সাহাবী! এজন্য আবুল ইজ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত শারহুল আকীদাতুত তাহাবিয়ার মধ্যে তিনি লেখেন, ওয়া নুবগিদু মান ইউবগিদুহুম, সাহাবাদের দুশমন যারা, আমাদের দুশমন তারা। হুব্বুহুম ঈমান, তিনি লিখেছেন হুব্বুহুম ঈমান, সাহাবাদেরকে ভালোবাসা হচ্ছে ঈমান। আরে কথা বলেন না কেন? হুব্বুহুম ইহসান, এদেরকে ভালোবাসাই হচ্ছে পিওর ঈমান। বুগদুহুম কুফরুন ওয়া নিফাক, সাহাবাদের প্রতি বিদ্বেষ পোষণ করা কুফরি হয়ে যাওয়া। এজন্য এই বিষয়, এগুলো খুব সিক্রেট বিষয়, খুব তাত্ত্বিক বিষয়। সাহাবাদেরকে নিয়ে কখনো কোনো মুখ খুলতে নাই। আল্লাহু আকবার। আল্লামা আব্দুর রাউফ আল মানাবি রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত আলেম ছিলেন, যিনি আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতির বিখ্যাত কিতাব আল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাযীরের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, জগৎ ছাড়া ব্যাখ্যা গ্রন্থ। তিনি লেখেন ফায়দুল কাদির শারহুল জামিউস সগীরের মধ্যে তিনি বলেন, এই উম্মতে মুসলিমা, সাবধান সাবধান, কোন সাহাবীর কোন দোষ নিয়ে চর্চা করা যাবে না, শুধুই মাত্র উযকুরুল্লাহ ফি তাযীমিহিম, শুধুই মাত্র সাহাবাদের মর্যাদার আলোচনা করো। আমি কিভাবে একজন নবীর উম্মত হয়ে, তাও আবার আলেম হয়ে, কিভাবে সাহাবাদের বিরুদ্ধে আচরণ করি বলেন? নাউজুবিল্লাহ। শুনলে আশ্চর্য হবেন। একজন লিখেছে, একজন কোন একটা দলের গোলামি করতে গিয়ে লিখেছে কি জানেন? যে জেনাকারী সাহাবীর মুরিদানরা কোথায় আসো। চিন্তা করছেন আপনি? সে যে লেখলো, তার এই লেখাটাই তো তার বিরুদ্ধে সাক্ষ্য হওয়ার জন্য হাসরের ময়দানে যথেষ্ট। লেখলো কি কথাটা? আরে কি লেখলো রে সে?